হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সো আজকে তোমার সাথে শেয়ার করবো মটরশুঁটির কচুরি। শীতের দিনে তোমরা জানোই কিরকম লাগে। এর পুরো রেসিপিটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। প্রথমে আমরা বেটে নেব আদা, রসুন আর লঙ্কা বাটা। দেন আমরা মটরশুঁটিটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে তারপরে ওটারও একটা পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ আমার লঙ্কার যে পেস্টটা অলরেডি ডান হয়ে গেছে, মটরশুঁটিরও পেস্ট ডান হয়ে গেছে। দেন আমরা কি করব, এই দুটোকে ভেজে নেব। প্রথমে আমরা সর্ষের তেলটাকে গরম করে কড়াইতে আমরা লঙ্কার পেস্টটাকে ভালো করে ভেজে নেব। লঙ্কার পেস্টটাকে ভেজে নিয়ে দেন আমরা মটরশুঁটিটাকে একসাথেই ভাজবো। তো তোমরা দেখতেই পাচ্ছ লঙ্কার পেস্টটা আমি ভাজা শুরু করে দিয়েছি। তারপরে আমরা মটরশুঁটিটাও ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মটরশুঁটিটা আমি ভেজে লাল লাল করে নেব পুরো। মটরশুঁটিটা ভাজার পরে আমরা এটা কিছুক্ষণের জন্য শুকাতে দেবো। তার আগে আমি মেখে নিচ্ছি আটা। আটার মধ্যে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। তারপরে মটরশুঁটিটাকে এবার আমরা যে ভাজা হয়ে গেছে অলরেডি, এবার একটুখানি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করলে কি হয়, ভালো করে জমে যায়, ওটাতে ভরতে সুবিধা হয়। সো এই দেখো ভরছি আমি কিরকম করে। আটাটাকে ভালো করে গোল করে নিয়ে যেরকম আমরা পিঠে ভরি সেরকমভাবে ভরে নিচ্ছি মটরশুঁটিটা। তারপরে ভালো করে মুখটা মুড়ে দেবো যাতে তেলের মধ্যে গিয়ে মটরশুঁটিটা ছেড়ে না দেয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে গোল গোল করে আমি পুরো যতটা আমাদের দরকার ততটা পরিমাণে গোল গোল করে আমি রেখে দেবো। তারপর আমরা বেলার সময় মানে যখন ভাজবো তখন আমরা বেলে নিয়ে তারপরেই ভাজবো জিনিসটাকে। সো এরকমভাবে দেখো আমি গোল গোল করে রেখে দিয়েছি। যতটা আমাদের লাগবে ততটা আমরা গোল গোল করে রেখে দিচ্ছি। আর তোমরা এর সাইজ বড়ও করতে পারো তোমাদের হিসাব মতো। সো এবার আমরা ভাজবো। ভাজার সময় দেখো সবকটা আমরা ভেজে নিয়েছি। তারপরে এটাকে এক এক করে মানে বেলে নিয়েছি, তারপর এক এক করে ভেজে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো লুচির মতো ফুলে গেছে এটা। এটা গরমকালে মানে শীতকালে খেতে অসাধারণ সুন্দর লাগে। তোমরা জানোই তেলে ভাজা জিনিস শীতকালে বেশি ভালো লাগে। সো এটা সার্ভ হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করে দিও। সো থ্যাংক ইউ।